জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে সোয়া চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে শনিবার, তো সোনামাকে সান দেবো, নামিয়ে নিয়েছি। আর এক ভক্ত বাবা একটা পদ্ম ফুলের আসন পাঠিয়েছে সোনামায়ের জন্য। তো সেই পদ্ম ফুলের আসনটা একটু ছোট হয়েছিল, তো অবশ্য দেখো আমি সুন্দর করে পাপড়িগুলো খুলে আবার নিজে আঠা দিয়ে জুড়ে বসিয়ে দিয়েছি। আর সোনামাকেও এখন বসানো যাবে, তো সেইটা করে নিয়েছি। তারপরে সোনামাকে একদম নামিয়ে নিয়েছি, সান দেবো, তোমরা তো জানোই। তো দেখতে পাচ্ছ সোনামাকে সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিচ্ছি। আর পদ্ম ফুল আসনে বসাবার এতে আমি ভুলেই গেছি যে সোনামাকে আমি দুধ দিয়ে স্নান করাবো বা দই মাখাবো, ভুলেই গেছি। ঘি মধু মাখিয়ে গঙ্গা জল রেডি করে একদম স্নান দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো স্নানটা কীভাবে দিয়েছি। তো পরে আমি ভিডিওটা দেখছি যে আমি তো মাকে দই মাখাইনি। তো দেখো ঘি মধু মাখিয়ে সুন্দর করে মাথায় তেলও কিন্তু দিয়েছি, দিয়ে তারপরেই একদম গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে স্নানটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিলাম। মুছিয়ে নেওয়ার পরে তারপরে তো তোমরা জানোই মাকে সুন্দর দেখে একটা শাড়ি বানিয়ে পরিয়ে দিয়েছি। তো শাড়িটা দেখেছো আমিই বানিয়েছি, তোমরা তো জানোই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি বানাই। তো দেখো কেমন হয়েছে শাড়িটা, অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর সোনামায়ের একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। দেবার পরে মাকে মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি। তারপরে মায়ের মাথায় মাকে ওড়না দিয়ে দিলাম। তারপরে মাকে হাতে খড়গ দিলাম, চাঁদমালা দিলাম, মোটা করে সিঁদুর পরিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর দেখে একটা লাল টিপ পরিয়ে দিলাম, তারপরে টিকলি পরিয়ে দিলাম। তো আজকে সাজটা মায়ের কেমন হয়েছে অতি অবশ্য কিন্তু কমেন্টে জানাবেই, ঠিক আছে তোমরা? তো দেখো সুন্দর করে একটা একদম জবা ফুলের মালা পরিয়ে দিলাম। আর কিছু সাদা কালারের রঙ্গন ফুল নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে মায়ের মুকুটটা সাজিয়ে দিয়েছি। দিয়ে আর মাকে দেখো কত সুন্দর লাগছে। তারপরে দেখো এইদিকে একদম গণেশ, বাবা বিশ্বকর্মা, নারায়ণ, লক্ষ্মী, তারপরে তোমরা তো জানো সরস্বতী, অনেক ঠাকুর। তো সেই সব ঠাকুরের চরণে চরণে একদম একটা করে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা তো বলোই সবসময় যে দিদিভাই তোমার ঠাকুর ঘর খুব ভালো লাগে। আর যারা আমাকে মা বলে ডাকে তারা বলে মা তোমার পুজো দেখতে আমাদের খুব ভালো লাগে। সত্যি মা অনেক অনেক মনের মধ্যে ভক্তি দিয়েছে, শরীরে শক্তি দিয়েছে যাতে আমি মায়ের সেবা করতে পারি। তো অবশ্য আমি মাকে সবসময় বলি মা আমি শেষ দিন পর্যন্ত যেন তোমার সেবাটা করে যেতে পারি। আজকের সোনা মায়ের দিক দিয়ে একদম চোখ ফেরানোই যাচ্ছিল না, এত ভালো লাগছিল। মা যে পদ্ম আসনে বসেছে সেইটার জন্য আরও মাকে ভালো লাগছে। তো বলে না মাকে তোমরা যতই সাজাবে ততই ভালো লাগবে, আমার সোনা বাবাকেও তোমরা যত সাজাবে ততই ভালো লাগবে। তো চলো সুন্দর করে গোপু সোনাদের সামনেও একটু করে আমি ফুল দিয়ে দিলাম। আর সত্যি করে হচ্ছে কি অনেক ঠাকুর, তো সব ঠাকুরের সেবা তো করতেই হবে। তো চলো সুন্দর করে তো দেখছো সাজিয়ে দিলাম। আর এদিকে দেখো রাধা গোবিন্দর মুখমণ্ডলটা দেখেছো কত সুন্দর। তো আমার ঠাকুর আর কাদের কাদের ভালো লাগে অতি অবশ্য কিন্তু কমেন্টে জানাবে, আমি অনেক অনেক অপেক্ষায় থাকি। আর এদিকে দেখো একদম জল আর মায়ের ভোগ সব রেডি করে নিয়েছি। এবারে একে একে সুন্দর করে মাকে আমি একদম ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি। আর তোমরা কি খেয়াল করেছো ভোগে আমি কী কী দিয়েছি? শসা, কমলা লেবু আর হচ্ছে শাগালু দিয়েছি। তো দেখো আজকের ভোগে এটাই দিয়েছি। তো সবাইকে একই রকম ভোগ দিতে পারি না, অনেক সময় কম থাকে, তো তখন কী করি অন্য ফলও দিয়ে দিই। তো চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে সুন্দর করে একদম সোনামাকে আমি আরতি করে নেব। আর অবশ্য ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে আবারও আরতি করি, তোমরা সকলেই জানো। আর কিছু ভক্তরা বলেছে মোমবাতি দিয়ে আরতি করতে নেই। তো আমি বলি যে মোমবাতিটা তাহলে কেন বেরিয়েছে? দেখো আমরা যে কোনো মন্দিরে যখন যাই অবশ্য কিন্তু ধূপ আর মোমবাতিটাই আমরা পাই, কারণ মাকে আরতি করার জন্য। তো দেখতেই পাচ্ছ আর মন্দিরে তো সবসময় প্রদীপ তো একটা জ্বলেই, তাই না? তো অবশ্য সেরমই সোনা মায়ের এখানেও আমি অবশ্যই প্রদীপ জ্বালাই, কিন্তু মোমবাতিটাও আমি একটা জ্বালাই সবাইকে আরতি করার জন্য। আর এদিকে দেখেছো সুন্দর করে একদম ধুনো রেডি করে নিয়েছি। আর তোমরা তো জানো আমার সোনা মা লক্ষ্মী কতটাই ধুনো ভালোবাসে, তাই না? অবশ্য সকল দেবতাই ধুনো খুবই ভালোবাসে। তো সুন্দর করে আমি একদমই দেখো সকলকে একদম আরতি করে নিলাম ধুনো দিয়েও। দেবার পরে আমি অবশ্য শাঁখ ঘণ্টা কাশি বাজিয়ে দেবো, কারণ আজ হচ্ছে শনিবার।
জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা গো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে দেখেছো মা কত সুন্দর লাগছে। মা কিন্তু পদ্মা আসনে বসেই পড়েছে, একদম পদ্ম ফুলের আসন ভক্ত পাঠিয়েছিল। আমি একদম খুব চেষ্টা করে নিজেই একাই ঠিক করে একদম বসিয়ে ফেললাম সোনামাকে। আর এদিকে দেখো সোনামা লক্ষ্মীকেও কত সুন্দর লাগছে, একদম সকল দেবতাকে সুন্দর করে সাজিয়ে একদম দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। এইবারে আমি বড় সোনামায়ের মন্দিরে যাব, বড় সোনামায়েরও সেবা আছে। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। এইভাবে প্রত্যেকটা ভিডিওর পাশে থেকো, ভিডিওগুলো তোমরা দেখো। আর প্রত্যেকটা ভিডিও না পুরোটা দেখার চেষ্টা করবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমি একদম খুব চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবার। আর অনেক ভক্তরা বলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। অনেক ভক্তরা এরকমও বলে মা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি এত সুন্দর করে মায়ের সেবা করো, তুমি সোনা মায়ের সেবা করো। সত্যি তুমি হচ্ছে সকলের মা, সত্যি আমি সকলের মা হয়েই থাকতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনামা যেন সেইভাবেই শক্তি জোটায়, আমি যেন শেষ দিন পর্যন্ত যেন মায়ের সেবা করেই যেতে পারি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলো বড় সোনামায়ের মন্দিরে গিয়ে সেবাটা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলে আসলাম সোনামায়ের মন্দিরে। এই যে দেখো বড় সোনামায়ের মুখটা দেখো কত হাসি হাসি। তো চলো বড় সোনামাকে এবারে আমি ভক্তদের নামে মালা পরিয়ে দেব। দেখো খুব সুন্দর একদম মালা দিয়েছে মিঠুরি। তো মিঠুরি বাড়ির সকলের নামে একটু মালাটা পরিয়ে দেবো আমি। বাবু দাস, মিঠু দাস, সৌমদীপ দাস, কাশ্যপগোত্র সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, চিত্তরঞ্জন দত্ত, বিপ্লব দত্ত, মিনতি দত্ত, আলিমান গোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। চলো সোনামায়ের মুকুটটা আমি রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে আজকের সোনামায়ের টিকলির ফুল। সোনামায়ের হাতেও একটা ফুল দিয়ে দিলাম। তোমরা তো জানো মা চার হাতে চারটে ফুল নেয়, অবশ্য গাছের ফুল আছে, আমি দেবো এবারে মায়ের হাতে। দেখতেই পাচ্ছ চার হাতে একদম ফুল দিয়ে দিয়েছি সুন্দর করে সোনামাকে। এইবারে আমি ঘটেও ফুলের মালা একটা পরিয়ে দেবো। সোনামায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম। বাবার মাথায় ফুল দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিলাম। সোনামায়ের চরণে একটা বেলপাতা, দুব্ব আর ছাদ বাগানের গাছের একটা ফুল দিয়ে দিলাম সোনামায়ের চরণে। তোমরা তো সকলেই জানো আমার বাবার মাথায় একটা গঙ্গা জল ঢেলে একটা বেলপাতা দিলে আমার বাবা সন্তুষ্ট। তো চলো আমি একটা বেলপাতা দিয়ে দিলাম আর গাছের একটা করবী ফুল দিয়ে দিলাম। বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, বাবাকে একটু নন্দীকে দিয়ে দিলাম ফুল একটা। তোমরা জানো এদিকে ভোলে বাবা আছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার ভোলে বাবা বসে আছে, সুন্দর করে ফুল দিয়ে দিলাম। তার আমার চরণে একটা জবা ফুল দিলাম। আর এই দেখো এখানেও সুন্দর করে ফুল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো সোনামাকে এবার ভোগ দিয়ে দেবো। আজকে দেখো সোনামাকে ভোগে কি দিয়েছি, বাতাসা, শাগালু, কমলা লেবু আর হচ্ছে শশা, মায়ের জন্য এক গ্লাস জল। চলো এবারে সোনামায়ের আরতিটা আমি সেরে নেব। দেখতে পাচ্ছ সুন্দর করে একদম সব জায়গায় ফুল সাজিয়ে দিয়েছি। দেখো সবাই এবার আরতিটা দর্শন করো।
জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলো মাকে এবারে আমি ভোগটা খাইয়ে দেবো। মামা গো ভোগন করো মা, 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 ভোগন করো মা। তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সকলে বাড়িতে অতি অবশ্যই জলটা কিন্তু খাবে। জয় সোনামার জয়। সোনামায়ের চরণে কিছু ভক্তদের নামে আমি ফুল দিয়ে দেবো। মিঠুন ধর, কাশ্যপ গোত্র, রমা সরকার, মধুগুল্য গোত্র। জয় সোনামার জয়। মনস্কামনা তোমার পূর্ণ হোক রমা। মৌসুমী পাল, সুবন পাল, শান্ডিল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ। শরীর সরকার, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। আলিমান গোত্র, শরীর যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব ভালো করে পরীক্ষা দিও। চয়ন সাহা, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিধান কর্মকার, আলোমায়ন গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনস্কামনা পূর্ণ হোক। ডলি দাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইন্দ্রাণী মহাপাত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনস্কামনা পূর্ণ হোক। আজকে যা যা ফুল ছিল সোনামায়ের চরণে অবশ্য দিয়ে দিলাম। আর এই যে কিছু কুচো ফুল আছে, সব ছাদ বাগানের এই ফুল দেখো, এগুলো রঙ্গন ফুল। এগুলো সকল সন্তানরা যেন ভালো থাকে, সোনামায়ের সকল সন্তানদের জন্য আমি এই ফুলগুলো সোনামায়ের চরণে দিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই খাতাটা দেখছো, খাতাটার মধ্যে প্রচুর প্রচুর ভক্তদের নাম আছে। আর এই এক দেখো, এখানে খাতা আছে আরও, এগুলোতেও প্রচুর ভক্তদের নাম আছে। যখনই ভক্তরা মন্দিরে আসে, তখন মন্দিরে এই খাতাগুলোতে লিখি। আর তোমরা জানোই, যখন আমি লাইভ করি, লাইভের যত ভক্তরা তোমরা নাম বলো, এইটা লাইভের খাতা। লাইভের থেকে যে নামগুলো পাই, সেই নামগুলো এখানে লিখি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি অবশ্যই 3টে খাতাই সোনামায়ের চরণে একটু ঠেকিয়ে নেবো। জয় মা। মাগো সকল ভক্তকে মা ভালো রেখো, সকল ভক্তকে বিপদ আপদ থেকে রক্ষা করো মা, সকলের মনস্কামনা পূর্ণ করো, আয়ুন্নতি বৃদ্ধি করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সকলে মিলে একবার বলো, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। কমেন্টে যদি একবার জয় আনন্দময়ী সোনামার জয় লেখো, হাত কখনো খইবে না। চেষ্টা করো যে জয় আনন্দময়ী সোনামার জয়টা লিখতে। মায়ের নাম যত নেবে, যত মুখে নেবে, যত হাতেও লেখো, কিন্তু সেই মনে তোমার ওটা কথাটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, তোমার জব হয়ে যাচ্ছে, ওখানেই জব করা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অবশ্য ভিডিওগুলো দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, টাটা। আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।